আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফা। ডিসকাস করব আজকে 15th অ্যামেন্ডমেন্ট উইথ ইটস ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো কে কোন ইউনিভার্সিটির কোন ইয়ারে পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো 15th অ্যামেন্ডমেন্ট করার আগে কী ঘটেছিল বা কেনই হয়েছিল এই অ্যামেন্ডমেন্ট? তো ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম হলো আমাদের মেইন কনস্টিটিউশনের 4টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। অ্যান্ড অফকোর্স আওয়ামী লীগের পলিটিক্যাল ফিলোসফি আর কনস্টিটিউশনাল প্রিন্সিপালদের সাথে সঙ্গতিপূর্ণ অবশ্যই। আওয়ামী লীগ 15th অ্যামেন্ডমেন্টের জন্য ইনিশিয়েটিভ নেয় তখনই যখন সুপ্রিম কোর্ট 5th, 7th অ্যান্ড 13th অ্যামেন্ডমেন্টকে ভয়েড করে দেয়। আর দেন 30 জুন 2011-তে 15th অ্যামেন্ডমেন্ট বিল ফাইনালি পার্লামেন্টে পাস হয়। বিলের সাথে 15টি প্রপোজালও ছিল অবশ্য। এগুলো দেখে অপোজিশন পার্টিরা কিন্তু বিলটি সাপোর্ট করেনি, উল্টো তারা পার্লামেন্টকে বয়কট করেছে। তবে বিলটি কিন্তু 291/1 ভোটে পাস হয়েছে। আর 2010 সালের জুলাই মাসে কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হওয়ার আগে 15 মেম্বারের একটা স্পেশাল পার্লামেন্টারি কমিটি গঠন করে। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন ডেপুটি লিডার অফ দ্য হাউস, মানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আর ভাইস চেয়ারপারসন ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এখানে অ্যামেন্ডমেন্ট কমিটি মেইন অপোজিশন পার্টিকে কমিটিতে জয়েন করতে ইনভাইট করলেও তারা রিফিউজ করে দেয়। তো কোনো ধরনের ডিসিশন দেওয়ার আগে দীর্ঘ 8 মাস ধরে কমিটি বিভিন্ন পেশার মানুষ, যেমন চিফ জাস্টিস, মেম্বার্স অফ দ্য সিভিল সোসাইটি, রিপ্রেজেন্টেটিভস অফ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড প্রমিনেন্ট মেম্বার্স অফ দ্য লিগ্যাল প্রফেশন, এরূপ ব্যক্তিদের সাথে সবার সাথে পর্যায়ক্রমে কনসাল্ট করে। 29 মার্চ 2011-এ কমিটি তাদের 14th মিটিং কল করে এবং সেই মিটিংয়ে এই ডিসিশন ফাইনাল করে যে কোনো কেয়ারটেকার সিস্টেমই চালু থাকবে না। কিন্তু 2011 এপ্রিলে কমিটি আরেকটি মিটিং করে যেখানে প্রাইম মিনিস্টার কেয়ারটেকার গভর্নমেন্টের লাইফ টাইম নিয়ে তার ওপিনিয়ন এক্সপ্রেস করে এবং তিনি সাজেস্ট করেন যে দ্য পিরিয়ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট শুড বি লিমিটেড, বাট তিনি এই ধরনের গভর্নমেন্ট সিস্টেমকে বাতিল করতে চাননি। অ্যান্ড দেন এগেইন 29 মে 2011-তে কমিটির আরেকটি মিটিং হয় যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের পিরিয়ড লিমিট করার জন্য রিকমেন্ড করে এবং তারা সাজেস্ট করে যে এই ধরনের গভর্নমেন্টের লাইফ টাইম উড বি ম্যাক্সিমাম 90 ডেজ। তো কমিটি 2011 সালের 30 মেতে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে নন পার্টি কেয়ারটেকার সিস্টেমটা অ্যাবলিশ করার জন্য ডিসিশন নেয়। অ্যাবলিশ মানে বাতিল। এখানে রুলিং পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাবলিশনের জন্য একটা লজিক দেখিয়েছিল যে সুপ্রিম কোর্টের দৃষ্টিতে এই ধরনের গভর্নমেন্ট সিস্টেম আনকনস্টিটিউশনাল, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু 2011 মে মাসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছিল। তো 2011 জুনে কমিটি তাদের ফাইনাল রিপোর্ট প্রিপেয়ার করে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের আইনটা অ্যাবলিশ করার জন্য সাজেস্ট করে এবং 15th অ্যামেন্ডমেন্ট বিল অ্যাপ্রুভড করে বাই দ্য ক্যাবিনেট অন জুন 20, 2011 এবং এর সাথেই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা অ্যাবলিশ করে দেয়। দেন এগেইন 25 জুন 2011-তে বিলটা আবার ইন্ট্রোডিউস করা হয় অ্যান্ড ফাইনালি ইট হ্যাজ বিন পাসড অন 30 জুন 2011। তো এভাবেই এই অ্যামেন্ডমেন্টটি পাস হয়। তো অ্যামেন্ডমেন্টে যে চেঞ্জেসগুলো করা হয়েছিল তা হলো 4টি অরিজিনাল ফান্ডামেন্টাল স্টেট পলিসিস অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে, যেমন ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। ওমেন রিজার্ভ সিট 45 থেকে 50-তে ইনক্রিজ করা হয়েছে। আর্টিকেল 7-এর পরে এটি এক্সট্রা কনস্টিটিউশনাল উপায়ে ক্ষমতা দখল শেষ করার জন্য আর্টিকেল 7A এবং 7B ইনসার্ট করে এবং 7B কনস্টিটিউশনের কিছু বেসিক প্রভিশনকে নন অ্যামেন্ডেবল বলেও ডিক্লেয়ার করে দেয়। এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটির প্রোটেকশন এবং ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন প্রভিশনসও অ্যাড করে। বিভিন্ন কালচারের জাতির জন্য, কমিউনিটির জন্য প্রভিশনসও অ্যাড করা হয়। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা অ্যাবলিশ করে, যেটা 1996-এর 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, বাট পরে অবশ্য সুপ্রিম কোর্ট যেটা রুলড আউট করে দেয়, মানে বাতিল করে দেয় আর কি। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কনস্টিটিউশন থেকে গণভোট সিস্টেম বাতিল করে দেয়। 71-এর মুক্তিযুদ্ধে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে কনভিক্টেড পারসনদের ইলেকশনে পার্টিসিপেশন ইলিগ্যাল ডিক্লেয়ার করে দেয়। স্টেট ইমার্জেন্সির 120 দিনের বেশি চলতে পারবে না, যেটা কনস্টিটিউশনের শেষে 3টি নিউ শিডিউল ইনসার্ট করা হয়েছে। দ্যাট ইজ শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, 25 মার্চ 1971-এর মিডনাইটে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণা। দেশে ও বিদেশের সকল গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এডুকেশনাল ইনস্টিটিউশন, সেমি গভর্নমেন্ট অফিসেস অ্যাজ ওয়েল অ্যাজ অটোনমাস বডিজে
শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট প্রিজার্ভ এবং ডিসপ্লে করতে হবে। পোর্ট্রেট মানে হচ্ছে এখানে প্রতিকৃতি মানে আর কি ছবি। বিদেশে অবস্থিত বাংলাদেশের এম্বাসিজ এবং মিশনেও এটি ইনশিওর করতে হবে। So I discussed it in short. If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new updates. Till then, Allah Hafiz.